বাবা ভাঙ্গা 2026 সালে কন্যা রাশির জন্য 7টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। বাবা ভাঙ্গা সেই মহান জ্ঞানী ভবিষ্যৎ বক্তা যিনি যুগের পর যুগ ধরে বহু সত্য ভবিষ্যৎবাণী করেছেন। 2025 সাল নিয়ে তার ভবিষ্যৎবাণী আপনারা শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন 2026 সাল নিয়ে তিনি কন্যা রাশির জন্য এমন কিছু ইঙ্গিত দিয়ে গেছেন যা শুনলে আমরা গায়ে লোম খাড়া হয়ে যাবে। জীবন এক জায়গায় থেমে থাকে না। 2026 সালে মহাকাশে ঘটতে চলেছে এক মহাজাগতিক ঘটনা। আপনার রাশির ঠিক বিপরীতে, অর্থাৎ সপ্তমভাবে অবস্থান করবে কর্মফলদাতা শনিদেব, এবং আয়ের ঘরে একাদশভাবে উচ্চস্থ হবেন দেবগুরু বৃহস্পতি। এই কম্বিনেশন বলে দিচ্ছে 2026 সাল হবে কন্যা রাশির জন্য বিচার এবং পুরস্কারের বছর। আপনার ভাগ্যকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বছরটি আপনাদের ঘুরে দাঁড়ানোর বছর। আজকের এই ভিডিওতে আমরা জানাবো বাবা ভাঙ্গার সেই 7টি গোপন ভবিষ্যৎবাণী যা 2026 সালে আপনার জীবনে ঘটতে চলেছে। 2026 সালে কবে থেকে আপনাদের জীবনে বড় পরিবর্তন আসবে, 2026 সালে কোন মাস থেকে আপনাদের ভাগ্য বদলাবে, এবং বন্ধুরা কোন গ্রহ 2025 সালে আপনাকে সমস্যায় ফেলেছিল এবং কোন গ্রহ 2026 সালে আপনার ভাগ্য ফিরিয়ে আনবে। 2025 সালে শনি ও কেতুর প্রভাব কন্যা রাশির জীবনে বড় ধাক্কা দেয়। 2025 সালে কর্মস্থলে হঠাৎ সমস্যা দেখতে পেয়েছিলেন, সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি হয়েছিল, প্রচুর পরিশ্রম করেও আকাঙ্ক্ষিত ফল পাচ্ছিলেন না, সম্পর্কে টানাপড়া, বিশেষ করে পারিবারিক জীবনে ঝামেলা, পরিবারে ভুল বোঝাবুঝি, প্রেমের সম্পর্কে দূরত্ব, এমনকি অর্থনৈতিক অবস্থায় হঠাৎ বাধা দেখা গেছে, এমনকি হঠাৎ করে খরচ বেড়ে গেছিল। এই সমস্যাগুলো 2025 সালে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক ও জাতিকারা ভোগ করেছেন। এমনকি ভালো কোনো সুযোগ আসলেও শেষ মুহূর্তে তা হাতছাড়া হয়ে যাচ্ছিল। কিন্তু বন্ধুরা, সময় বদলাচ্ছে, আর এই পরিবর্তনের ঢেউ কন্যা রাশি জাতক ও জাতিকাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। 2026 সাল হতে চলেছে কন্যা রাশির জন্য এক স্মরণীয় বছর। অর্থনৈতিক উন্নতি, সাফল্য ও জয়। কন্যা রাশি জাতকরা জন্মগতভাবেই চিন্তাশীল। একটা ছোট সমস্যা হলেও আপনারা সেটা নিয়ে হাজারবার ভাবেন, কি হবে, কেন হবে, যদি ভুল হয়। এই প্রশ্নগুলো আপনাদের রাতে ঘুমোতে দেয় না। 2026 সালে এই স্বভাবই কি আপনার শক্তি হবে নাকি দুর্বলতা? বাবা ভাঙ্গা কি বলছেন? কন্যা রাশি বন্ধুরা, আপনারা অন্যের জন্য জীবন দিতে পারেন। বন্ধু বা পরিবার বা অফিসের কলিগ, সবার বিপদে আপনারা সবার আগে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু দিনের শেষে যখন আপনাদের প্রয়োজন হয় তখন আপনারা কাউকে পাশে পান না। তাই আক্ষেপ আপনাদের কুড়ে কুড়ে খায়। বন্ধুরা, বাবা ভাঙ্গার বাণীতে যাওয়ার আগে জ্যোতিষশাস্ত্রের লজিকটা একটু বুঝে নিন। 2026 সালে আপনাদের জন্য গেম চেঞ্জার হলেন দেবগুরু বৃহস্পতি। তিনি বছরের মাঝপথে কর্কট রাশিতে প্রবেশ করবেন, যা আপনাদের রাশি থেকে একাদশ ভাব, আয় ও লাভের ঘর। উচ্চস্থ বৃহস্পতি একাদশভাবে থাকার অর্থ হলো আয়ের বন্যা ভেসে যাওয়া। আপনি যা হাত দেবেন তা সোনা হয়ে যাবে। অন্যদিকে শনিদেব থাকবেন আপনাদের সপ্তমভাবে মীন রাশিতে। সপ্তম ভাব হলো বিবাহ ও ব্যবসার ঘর। শনি এখানে আপনাদের পরীক্ষা নেবেন। যারা অসৎ ব্যবসা বা মিথ্যা সম্পর্কে আছেন তাদের মুখোশ খুলে যাবে, আর যারা সৎ তাদের সম্পর্ক পাথরের মতন শক্ত হবে। আসুন এবার আমরা প্রবেশ করি সেই মূল পর্বে। বাবা ভাঙ্গার ইঙ্গিত ও গ্রহ নক্ষত্রের বিচার বিশ্লেষণ করে কন্যা রাশির জন্য 2026 সালে সেই 7টি বড় ভবিষ্যৎবাণী। প্রথম ভবিষ্যৎবাণীটি হলো প্রাচুর্য। বাবা ভাঙ্গা বলেছিলেন খালি ঝুড়ি সর্ষে ভরে যাবে। কন্যা রাশি যারা গত কয়েক বছর ধরে আর্থিক অনটনে ভুগেছিলেন, ঋণের দায়ে জর্জরিত ছিলেন, 2026 সালে বৃহস্পতির কৃপায় আপনারা ঋণ মুক্ত হবেন। একাধিক আয়ের উৎস তৈরি হবে। লটারি বা শেয়ার মার্কেট থেকে হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে। দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি ক্ষমতা। কন্যা রাশি মানেই সার্ভিস, কিন্তু 2026 সালে আপনারা সার্ভিসের ভূমিকা থেকে বেরিয়ে নেতার ভূমিকায় অবতীর্ণ হবেন।
অফিসে বড় প্রমোশন বা নিজের ব্যবসায় বড় কোনো ডিল ফাইনাল হবে। বাবা ভাঙ্গার মতে পরিশ্রমীর মাথায় এবার মুকুট উঠবে। তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো সতর্কতা। কন্যা রাশি আমাদের পেট ও হজম প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। বাবা ভাঙ্গা 2026 সালে খাদ্যের উপর সতর্ক থাকতে বলেছেন। বাইরের খাবার বা অনিয়মের কারণে আলসার, লিভার বা পেটের গুরুতর সমস্যা দেখা দিতে পারে। খাবারই ওষুধ, আবার খাবারই বিষ, এই কথাটা মনে রাখবেন। চতুর্থ ভবিষ্যৎবাণীটি সম্পর্কের। শনি সপ্তমভাবে থাকায় বিবাহিত জীবনে ছোটোখাটো অশান্তি বড় আকার নিতে পারে। বাবা ভাঙ্গা বলেছিলেন ঝড় আসবে, কিন্তু যে গাছ শিকড় শক্ত করে ধরে রাখবে সে টিকে থাকবে। অহংকার ত্যাগ করে পার্টনারের কথা শুনুন, নয়তো বিচ্ছেদের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো কন্যা রাশির ষষ্ঠ ভাব অর্থাৎ শত্রু স্থান অত্যন্ত শক্তিশালী। 2026 সালে আমরা গোপন শত্রুরা আমরা ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু তারা নিজেরাই ফাঁদে পড়বে। কোনো পুরনো কোর্ট কেস বা আইনি ঝামেলা চললে তার রায় আমরা পক্ষে আসবে। সত্যের জয় হবেই। ষষ্ঠ ভবিষ্যৎবাণী, শনি ও বৃহস্পতির প্রভাবে 2026 সালে কন্যা রাশি জাতকদের বিদেশ যাওয়ার প্রবল যোগ রয়েছে। এটি হতে পারে উচ্চশিক্ষা, চাকরির জন্য। এছাড়াও বড় কোনো তীর্থভ্রমণে গিয়ে মানসিক শান্তি পাবেন। সপ্তম এবং শেষ ভবিষ্যৎবাণীটি হলো জ্ঞান। কন্যা রাশির অধিপতি বুধ। 2026 সালে আপনারা নতুন কোনো প্রযুক্তি, ভাষা বা স্কিল শিখবেন, যা আপনার কেরিয়ারে নতুন দরজা খুলে দেবে। বাবা ভাঙ্গা বলেছিলেন জ্ঞানী হবে আগামী দিনে মুদ্রা। বন্ধুরা, গ্রহের শুভ ফল পেতে এবং অশুভ প্রভাব কাটাতে 2026 সালে এই প্রতিকারগুলো অবশ্যই করুন। 1 নম্বর প্রতিকার, সবুজ রঙের ব্যবহার। আপনার শক্তি হলো বুধ, তাই বুধবার সবুজ পোশাক পরুন অথবা একটি সবুজ রুমাল সবসময় সাথে রাখুন। 2, গরুর সেবা। কন্যা রাশির জন্য শ্রেষ্ঠ প্রতিকার হলো গরুকে পালং শাক বা সবুজ ঘাস খাওয়ানো। প্রতি বুধবার এটি করলে ভাগ্য সহায় হয়। 3 নম্বর প্রতিকার হলো অ্যাঞ্জেল নাম্বার। আমরা মানি ব্যাগে সবুজ কালিতে 555 অর্থাৎ 3টে 5 লিখে রাখুন। প্রিয় কন্যা রাশি বন্ধুরা, 2026 সাল আপনাদের ধৈর্যের পুরস্কার দেওয়া বছর। এতদিন কান্না এবার হাসিতে বদলাবে। বাবা ভাঙ্গার এই ভবিষ্যৎবাণীগুলোকে স্মরণ করে এগিয়ে যান। আর বন্ধুরা, ভিডিও শুরুতে যেমন কথা দিয়েছিলাম, আপনার মনে যদি নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো ভয় বা প্রশ্ন থাকে, তবে আমি আছি আপনাদের পাশে। আমার সকল সাবস্ক্রাইবারদের জন্য আমি সম্পূর্ণ বিনামূল্যে জন্ম ছক বিচার করে দিচ্ছি। আপনি কি কন্যা রাশি জাতক? আপনার প্রশ্নটা কি? এক্ষুনি কমেন্ট বক্সে আপনার নাম ও জন্ম তারিখ লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমরা কন্যা রাশির লড়াকু বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।